কুমিল্লায় বিএনপির দু গ্রুপের সংঘর্ষ, টেটাবিদ্ধ সহ আহত ৩০। হয়তোবা পূর্বের ঘোষিত মারামারি কিনা কালবেলার খবর বিস্তারিত পড়লে জানতে পারব। কুমিল্লার মেঘলা উপজেলার চালিভাঙ্গা ইউনিয়নের নলচর গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দু গ্রুপের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার ১১ মার্চ রাত 10:15টার দিকে যুব দলের নেতা রবিউল ইসলাম রবি ও বিএনপির বারেক প্রধান গ্রুপের অনুসারীদের মধ্যে সংঘর্ষ হয়। এতে টেটাবিদ্ধ সহ উভয় পক্ষের অন্তত 25 থেকে 30 জন আহত হয়েছেন। এদের মধ্যে কয়েকজনকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় বাসিন্দা ও মেঘনা উপজেলা মহিলা যুব দলের সভাপতি মাহবুবা ইসলাম মিলি সহ একাধিক সূত্রে জানা গেছে, রবি ও বারেকের নেতৃত্বে দুটি গ্রুপ দীর্ঘদিন ধরে একসঙ্গে অবৈধভাবে বালি উত্তোলন ও নদীপথে চাঁদাবাজির সঙ্গে যুক্ত ছিল। বিএনপির বড় বড় নেতারাই তাদের নিচের নেতাকর্মীদের বিরুদ্ধে অভিযোগ আনছেন যে অমুক নেতা চাঁদাবাজি করছে, অমুক জেলার নেতারা চাঁদাবাজি করছে। এই যে একটা ঘটনা, বিএনপি নেতা মিলি জানিয়েছেন যে তার জেলার নেতাকর্মীরা বা তার এলাকার নেতাকর্মীরা চাঁদাবাজির সঙ্গে জড়িত নদীপথে এবং অবৈধ বালু উত্তোলনে। তবে সম্প্রতি অবৈধ অর্থের ভাগ বাটোয়ারা নিয়ে তাদের মধ্যে টানাপোড়েন শুরু হয়। এর জের ধরেই মঙ্গলবার রাতে সংঘর্ষ। প্রত্যক্ষদর্শীদের মতে সংঘর্ষের সময় উভয় পক্ষ দেশীয় অস্ত্রসহ নিয়ে একে অপরের উপর হামলা চালায়। এতে পুরো এলাকা আতঙ্কে ছেয়ে যায়। মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল জলিল বলেন, সংঘর্ষের ঘটনায় এখনও পর্যন্ত কোনো অভিযোগ পাইনি, তবে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া সংঘর্ষের বিষয়ে বক্তব্য নিতে রবিউল ইসলাম রবি ও বারেক প্রধানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাদের ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়। এই যে অবৈধ সম্পদ ভাগবাটোয়ারা নিয়ে নিজেদের মধ্যে গ্যাঞ্জাম তৈরি করা বা সংঘর্ষে জড়ানো, এটা কিন্তু বিগত সরকারের আমলে দীর্ঘ 16 বছর বা 15 বছর যাই বলি না কেন, শেষের 5 বছরে তারা এগুলোই বেশি জড়িয়েছে বা এইগুলোই জড়িয়েছে। খেয়াল করে দেখেন। কিন্তু বিএনপি তারা ক্ষমতায় আসার আগেই কিন্তু এই কাজগুলোই জড়াচ্ছে। তাহলে ক্ষমতায় আসলে তারা কি করতে পারে সেটা কিন্তু সাধারণ জনগণ ভাববে। সেই ভাবা চিন্তা থেকেই কিন্তু বিকল্প ব্যবস্থা খুঁজে নেওয়ার সম্ভাবনা থাকে। সুতরাং আপনারা সাবধান হয়ে যান, এখনও সময় আছে। আপনাদের ঊর্ধ্বতন নেতাকর্মীরা অনেক কষ্টে একটা জায়গায় এসে দাঁড়িয়েছিল, কিন্তু ইউনিয়ন পর্যায়ে বা জেলা পর্যায়ের বেশ কিছু নেতাকর্মীদের কারণে তাদের ভাবমূর্তি কিন্তু ব্যাপক হারে নষ্ট হচ্ছে।